অনেকেই অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছেন বা বিভিন্ন গন্তব্যে রওনা হয়েছেন। ট্রাফিকের কি পরিস্থিতি আছে এবং আজকের আবহাওয়া কেমন যাবে সেই আপডেট আমরা জানবো। আমাদের সহকর্মী আলিফ আমাদের সঙ্গে আরেকটি স্টুডিও থেকে, সেই আপডেটই জানাবেন। ধন্যবাদ রিশান আপনাকে। যেমনটি আসলে আপনি বলছিলেন, ঘড়ির কাঁটায় কিন্তু এরই মধ্যে 8:20 অর্থাৎ যারা অফিসমুখী যাত্রী আছেন অনেকেই হয়তো রাস্তায় বেরিয়ে পড়েছেন, অনেকে হয়তো বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে সেই জায়গায় আজ আবহাওয়া কেমন এবং কোথায় আসলে কোন সড়কে যানবাহনের চাপ কেমন, এই বিষয়গুলো জেনে নিয়ে যদি দিনের পরিকল্পনা শুরু করা যায় অনেকাংশে দিনটা কিন্তু সহজ হয়। তো আপনাদের সেই জীবনযাত্রাকে সহজ করে দিতে গুড মর্নিং বাংলাদেশ আমাদের প্রতিদিনের মতো আজকেও নিয়মিত আয়োজনে থাকছে আবহাওয়া এবং সড়কের যান চলাচলের সবশেষ খবরাখবর। সেই খবর জানিয়ে দেবো আমি। প্রথমেই আমরা জানিয়ে দিতে চাই আসলে বিশ্বের বিভিন্ন দেশের বায়ুমান সূচকে আসলে কোন দেশের অবস্থান ঠিক কোথায়, সেই বিষয়ে যদি কথা বলতে হয় প্রথমে আমরা দেখতে চাই কোথায় বায়ুমান সবচেয়ে ভালো। বরাবরের মতোই কিন্তু নরওয়ের অসলো যেমনটি হয় শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে থাকে এবং সেখানেও আজ তারা প্রথম স্থান ধরে রেখেছে। এবং বায়ুমান সূচক আসলে সুইজারল্যান্ড ভিত্তিক জরিপ সংস্থা IQ Air যেমনটি আসলে সূচকের মানদণ্ড করে থাকে। বায়ুমান সূচকে কোনো দেশের বা কোনো শহরের বায়ু যদি সূচকে 0 থেকে 50-এর মাঝে থাকে সেটিকে খুবই স্বাস্থ্যকর বায়ু, 51 থেকে 100 হলে মোটামুটি, 100 থেকে 150-এর মাঝে হলে সেটিকে অস্বাস্থ্যকর কোনো একটি নির্দিষ্ট গ্রুপ অফ পিপল অর্থাৎ সেন্সিটিভ গ্রুপ অফ পিপল এমনটি বলা হয়। 151 থেকে উপরে উঠে গেলে সেটিকে আসলে অস্বাস্থ্যকর বায়ু হিসেবে ধরা হয়। সেই জায়গায় নরওয়ে কিন্তু বেশ ভালো বায়ুমান ধরে রেখেছে। বায়ুমান সূচকে তাদের অবস্থান, সূচকের মান হচ্ছে 7 এবং অবস্থান হচ্ছে শীর্ষ অবস্থান কিংবা প্রথম অবস্থান তারা ধরে রেখেছে। সেই সঙ্গে সুইডেনের স্টকহোম রয়েছে দ্বিতীয় স্থানে, হংকং রয়েছে তৃতীয় স্থানে, অস্ট্রেলিয়ার সিডনি যারা কিন্তু গতদিন আসলে প্রথম স্থান ধরে রেখেছিল তারা আজ কিছুটা তাদের বায়ুমানের অবনতি হয়েছে এবং চতুর্থ স্থানে তারা নেমে গেছে। সেই সঙ্গে চায়নার শেনজেন শহর রয়েছে, কলম্বিয়ার বোগোতা রয়েছে, অস্ট্রেলিয়ার ক্যানবেরা, এই দেশগুলো আসলে মোটামুটি শীর্ষস্থান ধরে রেখেছে। বায়ুমান সূচকে তাদের বায়ুর মান বেশ ভালো, অর্থাৎ তারা আসলে শীর্ষস্থানীয় বায়ু অর্থাৎ বায়ুমান সূচকে তাদের অবস্থান বেশ ভালো। সেই জায়গায় যদি আমরা ঢাকার অবস্থান কোথায় সেটি যদি খুঁজতে চাই, ব্যাপারটি দুঃখজনক হলেও আমাদেরকে সেই ক্ষেত্রে খুঁজতে হয় মোস্ট পলিউটেড সিটিজে এবং সেখানে কিন্তু মোটামুটি প্রথম 1 থেকে 10-এর মাঝে ঢাকার অবস্থান থাকলেও আজ কিন্তু সেটি খুবই খারাপ, অর্থাৎ ঢাকা দ্বিতীয় শীর্ষস্থানে রয়েছে ঢাকা বায়ুমান সূচকে, যেটি কিন্তু 167, অর্থাৎ সেই জায়গায় খুবই অস্বাস্থ্যকর বায়ু আজ ঢাকায় যেমনটি আসলে হয়ে থাকে। গতকাল বিকেল থেকেই মোটামুটি বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির পরবর্তীতে যেটি হয় বায়ুমান কিছুটা ভালো হওয়ার মানে আশা করা হয়, তবে সেই বায়ুমান ভালো হওয়ার পরিবর্তে কিন্তু বায়ুমান এখানে দেখাচ্ছে বায়ুমান সূচকে সেটি 167-তে উঠে গেছে। এর অন্যতম প্রধান কারণ আসলে তীব্র গরমের পরে এই যে বৃষ্টি, সেখানে তীব্র গরমে যেটি হয় প্রচুর ধুলা বালি কিংবা ময়লা বাতাসের সাথে মিশে যায় এবং সেই বাতাসের সঙ্গে মিশে যাওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তীতে সেই বৃষ্টি কিন্তু বায়ুমানকে আসলে খারাপ করে দেয়। সেই সঙ্গে ভারতের দিল্লি আসলে প্রথম স্থানে রয়েছে, ঢাকা দ্বিতীয় এবং ইন্দোনেশিয়ার জাকার্তা যেমনটি হয়ে থাকে। এই সমস্ত দেশ শহরগুলো আসলে প্রতিনিয়তই বায়ুমান সূচকে পলিউটেড সিটিজ কিংবা দূষিত বায়ুর তালিকায় কিন্তু এরা সবসময় মোটামুটি শীর্ষস্থানে থাকে এবং সেই জায়গায় ঢাকা কিন্তু আজ 2-এ উঠে এসেছে, যেটি আসলে খুবই দুঃখজনক। এই জায়গায় যদি আমরা ঢাকার বিভিন্ন স্থানে আসলে বায়ুমান কেমন সেই বিষয়টা যদি একটু আপনাদের দেখাতে চাই, সেখানে আমরা দেখব ঢাকার প্রধান প্রধান যে জায়গাগুলো রয়েছে বা শহরের যে নির্দিষ্ট স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোর মধ্যে গুলশান, নিকেতন, এই জায়গাগুলো, রামপুরা, বাড্ডা, এই জায়গাগুলোতে কিন্তু বায়ুমান সূচক বেশ খারাপ, 150-এর উপরে। একই সঙ্গে শ্যামলী, কল্যাণপুর রয়েছে, সেখানেও 150-এর উপরে। তবে এই জায়গায় হাজারিবাগের এই পাশটাতে কিছুটা বায়ুমান ভালো, যেখানে 90 বায়ুমান সূচকের 90 দেখাচ্ছে। এবং এই যে একটি বায়ুমান সূচকের যে সার্বিক বিপর্যয়, সেই বিপর্যয়ের জায়গাটিতে কিন্তু ঢাকার আজ আবহাওয়া বায়ুমান সূচকের দিক থেকে কিছুটা আসলে যে খারাপ অবস্থানে রয়েছে সেটি আসলে দেখা যাচ্ছে। এই পর্যায়ে যদি আমরা পূর্বাভাসে যেতে চাই যে আজকের আবহাওয়া কেমন এবং তাপমাত্রা কেমন, সেখানে দেখাচ্ছে আজকের তাপমাত্রা হচ্ছে 29°C এবং যেটি অনুভূত হচ্ছে 35°C, অর্থাৎ কিছুটা গরমের পর, বেশ গরমের পর কিছুটা বৃষ্টি এসে কিন্তু ব্যাপারটি আসলে স্বস্তিদায়ক একটি আবহাওয়ার তৈরি করেছে এবং সেই স্বস্তির জায়গাটিতে যেমনটি হয় অন্যদিকে বৃষ্টি হওয়ার পরবর্তীতে যেমনটি আসলে বলছিলাম এয়ার কোয়ালিটি ফেয়ার হলেও বায়ুমান সূচকে ওখানে খারাপ দেখাচ্ছিল। তার অন্যতম প্রধান কারণ বৃষ্টির পর বায়ুর আর্দ্রতা কিন্তু কিছুটা বেড়ে যায় এবং সেই আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে বায়ুমান সূচকে সেটি উঠে আসে। এই জায়গায় যদি আমরা আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যেমনটি বলছিলাম বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে যদি বলি, সকালটি কিন্তু শুরু হয়েছে বৃষ্টি দিয়ে এবং সেই বৃষ্টির পরবর্তীতে কিছুটা 10টা-11টার দিকে মোটামুটি দুপুর পর্যন্ত কিছুটা বৃষ্টি কম থাকবে, বায়ুর আর্দ্রতাও কিছুটা কমতে থাকবে
থাকবে, তবে তারপর দুপুরের পর থেকে কিন্তু আবারও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে বাতাসের আর্দ্রতা বেড়ে যাবে এমনটি কিন্তু বলা হচ্ছে। তো এই হচ্ছে আসলে মোটামুটি আবহাওয়ার পূর্বাভাস। এ পর্যায়ে যদি আমরা ট্রাফিক আপডেট নিয়ে একটু কথা বলতে চাই, যারা এরই মধ্যে সড়কে বের হয়ে পড়েছেন, রাস্তায় বের হয়ে পড়েছেন, ঠিক কোন কোন রাস্তা এড়িয়ে চললে আপনারা ঠিক যানবাহনের যে চাপ কিংবা যানজট এড়িয়ে নির্বিঘ্নে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবেন, সময় হাতে রেখে গন্তব্যে পৌঁছাতে পারবেন, সেই বিষয়ে কিন্তু আমরা একটু জানাতে চাই। তো এ পর্যায়ে মোটামুটি দেখা যাচ্ছে আজকে সাপ্তাহিক কর্মদিবস হওয়ায় এই জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় এরই মধ্যে যানবাহনের চাপ বেড়ে গেছে। সবচেয়ে বেশি যেখানে যানবাহনের চাপ দেখা যাচ্ছে সেটি হচ্ছে যদি আমরা হাতিরঝিল হয়ে রামপুরা বাড্ডার এই যে জায়গাটি, এই রাস্তাটি কিন্তু এরই মধ্যে প্রচুর যানবাহনের চাপ বেড়ে গেছে এবং এই জায়গায় যারা এই রামপুরা ইউলুপ ব্যবহার করে চলাচল করবেন, কিছুটা সময় হাতে নিয়ে সড়কে বের হলে তারা নিরাপদে কিংবা সময় মতো নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। একই সঙ্গে এ পাশে রামপুরার এই পাশটা যেমনটি যানবাহনের চাপ বেড়ে গেছে, এ পাশে তেজগাঁও মহাখালীর এই জায়গাটিতেও কিন্তু আসলে যানবাহনের চাপ অনেক বেশি। অর্থাৎ এই জায়গায় যারা এই সড়কটি ব্যবহার করবেন সেক্ষেত্রে তাদের সময় হাতে নিয়ে বেরোতে হবে। একই সঙ্গে ফার্মগেট হয়ে খামারবাড়ির ওই পাশটাতেও কিন্তু এরই মধ্যে দেখা যাচ্ছে সড়কে প্রচুর যানবাহন বেরিয়ে পড়েছে, অর্থাৎ যানবাহনের যে চাপ অর্থাৎ যানজটের একটি সংখ্যা রয়েছে। একই সঙ্গে কারওয়ান বাজার কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের এই পাশটাতে, সেই সঙ্গে শাহবাগের এই পাশেও কিন্তু প্রচুর যানবাহনের চাপ দেখা যাচ্ছে। এছাড়া এই পাশে মিরপুর রোডে কিছুটা যানবাহনের চাপ কম থাকলেও যেমনটি আসলে বেগম রোকেয়া সরণি যে রয়েছে, সেই বেগম রোকেয়া সরণিতে এই পাশটাতে অর্থাৎ আপনি 10 নাম্বার হয়ে মিরপুর 10 হয়ে যদি কাজীপাড়া শেওড়াপাড়া হয়ে এই পাশটাতে আসতে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে কিছুটা যানবাহনের চাপ পোহাতে হবে। এই জায়গায় আসলে গতদিন থেকে যে বৃষ্টি, সেই বৃষ্টির পরবর্তীতে হয়তো কিছুটা জলাবদ্ধতা রয়েছে, সেই জলাবদ্ধতার কারণে এই যানবাহনের চাপটি হয়তো পড়তে পারে। তাছাড়া এই জায়গাটিতে যদি আপনারা নিরাপদে কিংবা সময় বাঁচিয়ে গন্তব্যে পৌঁছাতে চান, তাহলে কিন্তু আপনার কাছে একটি নিয়ামক হিসেবে কাজ করবে মেট্রো রেল। আপনারা সেই মেট্রো রেল ব্যবহার করে বেশ ভালো সময়ে বাঁচিয়ে কিন্তু নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন। এক্ষেত্রে যদি ঢাকার প্রবেশদ্বার নিয়ে কথা বলি, যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন নয়, সেক্ষেত্রে ঢাকার বাইরে যাওয়া কিংবা ঢাকার দিকে আসার যে যানবাহনগুলো, সেগুলোর চাপ কিছুটা কম থাকা প্রত্যাশিত এবং সেই জায়গায় গাবতলী আমিনবাজারের এই পাশে কিন্তু এখনও যেমনটি আসলে হয়ে থাকে সাধারণত সচরাচর বেশ যানবাহনের চাপ থাকে, তেমনটি এখন দেখা যাচ্ছে না। কিছুটা যানবাহনের চাপ কম রয়েছে এবং এই যানবাহনের চাপ কম থাকার কিন্তু ওই যে যেমনটি বলছিলাম যে সাপ্তাহিক কর্মদিবস হওয়ায় এই জায়গায় যানবাহনের চাপ তেমন নেই। এ পর্যায়ে যদি আমরা আরেকটি প্রবেশদ্বার অর্থাৎ যাত্রাবাড়ির এই পাশটা যদি দেখাতে চাই, যাত্রাবাড়ির এই পাশে কেমন রয়েছে সেই বিষয়টা আমরা দেখব। তো যেমনটি আসলে বলছিলাম, যাত্রাবাড়ি প্রবেশদ্বার হওয়া এবং সেই সাপ্তাহিক কর্মদিবস হওয়ার কারণে এখানেও কিন্তু যাত্রী চাপ কিংবা যানবাহনের চাপ খুব বেশি এখনো বেড়ে যায়নি, তবে গাবতলী আমিন বাজারের তুলনায় কিন্তু কিছুটা বেশি এই যাত্রাবাড়ির এই পাশটাতে। তো এই রাস্তা যারা ব্যবহার করবেন তাদেরকেও আসলে কিছুটা সময় হাতে নিয়ে বের হতে আসলে বলা উচিত, কেননা কিছুটা যানবাহনের চাপ তো রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনাদের জীবনটা অনেকাংশে সহজ হয়ে যাবে। তবে যেমনটি আসলে আমরা প্রতিনিয়তই বলে থাকি, সময়ের চেয়ে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি। এই যে যানবাহনের চাপ এড়িয়ে আপনারা যাবেন, সেই ক্ষেত্রে নিরাপদে আপনারা চলাফেরা করবেন এবং ট্রাফিক আইন মেনে চলবেন, এমনটি কিন্তু আসলে প্রত্যাশা আপনাদের প্রতি। তবে সেই জায়গায় আপনাদের জীবনকে অনেকাংশে সহজ করে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন ছিল। এ পর্যায়ে আমরা ফিরে যেতে চাই আমাদের মূল স্টুডিওতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিশান। আলিফ, আপনাকে ধন্যবাদ